ঠান্ডাটা অ্যাডজাস্ট হতে প্রথমে টাইম লাগছিল, তারপরে এখানে এসে একটু বসলাম, আরাম লাগছে এখন। আমাদের নিচে আবার একটা গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, গাড়ি থেকে প্যাসেঞ্জার আবার নেমেছিল ভিডিও বা ফটো করার জন্য, আর গাড়ি अपने आप ड्राइवर थे उसमें भैया? ड्राइवर हाँ बोलो। इन लोग का गाड़ी गिर गया क्या? इन लोग का गाड़ी गिर गया क्या? वेलकम बैक टू माई चैनल देवजानी स्टोरी। गुड मॉर्निंग एवरीवन। आज के 16 नवम्बर আমাদের যাওয়ার আর শেষ দিন আজকে ঘোরার, কালকে ফিরবো আমরা। তো এখন বাজে 8:45, আমরা টাইম মতন রেডি হয়ে গেছি, শুধু ব্রেকফাস্ট হয়নি, বাট ড্রাইভার দাদা এখনো আসেনি, সে আসবে। আর ততক্ষণ আমরা নিচে গিয়ে ব্রেকফাস্ট করি। ও তোমার তো হয়েও গেল, ঠিক আছে তুমি এসো, আমি নিচে যাই তাহলে, আমি বলি ওদের ব্রেকফাস্ট রেডি করতে। অভিজিৎ এসে গেছে আর আমাদের ব্রেকফাস্টও সামনে এসে গেছে, লুচি আর আলুর তরকারি আর পোহা, চা, আর অভিজিতের জন্য আছে অমলেট। ব্রেকফাস্ট করতে করতে আমাদের দাদাও এসে গেছে, দাদা চলো চলো চলো। আজকে আমার ভেজ ডে, অভিজিতের নন ভেজ ডে। সামনে হাউসবোট টাউসবোট নেই তো, বোঝা যাচ্ছে না। এই দেখো তো আজকে আমরা যাচ্ছি সোনমার্গের দিকে। শ্রীনগরে আমরা যেহেতু ছিলাম তাই সোনমার্গ যাওয়ার জন্য একটু আগে থেকে বেরোতে হয়, আর একটু সকালে বেরোলে আমাদের বেটার হতো, যদিও আমাদের হাতে এখনো অনেক সময় আছে। আর আমরা যাব সোনমার্গ ভ্যালিতে, তার আগে আমরা ভাবছি যে ওখান থেকে 0 পয়েন্টের দিকে যাব, মানে যেটা জজিলা পাস হয়ে যেতে হয় কার্গিলের দিকে। তো ইচ্ছা আছে ওখানে গিয়ে ইউনিয়ন ট্যাক্সি বুক করে যাওয়ার জন্য। তো দেখা যাক এখন কতটা কি হয়, কারণ পুরোটাই ডিপেন্ড করছে ওখানে কতটা কি টাকা বলবে। কারণ দাদা আমাদের যেটা বললেন, মানে আমাদের যিনি ড্রাইভার, তিনি অনেকটাই বেশি বললেন, প্রায় 7,000 to 10,000। তো আমি ওনাকে বললাম যে অ্যারাউন্ড 2,000 to 3,000 হলে তবেই আমি যাব, নয়তো নয়। আর এখন জানি না ওখানে গিয়ে কতটা কি হবে, সেগুলো আপনারা পুরোটাই দেখতে পাবেন। কারণ এখন থেকে এদেরকে ফাইনাল বলে দিলে ওখানে গিয়ে তো আপনাকে কোনো বার্গেনিং করতেও পারবেন না, আপনাকে এই টাকাটাই পেমেন্ট করতে হবে। আর এদের আপনারা বুঝতেই পারছেন যে সমস্ত ড্রাইভারদেরও কমিশন থাকে। তো সেখানে গিয়ে আমরা কথা বলে যা হবে আপনাদেরকে সবই জানাচ্ছি। অভিজিৎ যাচ্ছে আবার এই চিনারের পাতা নিতে। গ্রিন দেখো না, ওই দেখো ওই দেখো, উপরে একটা গ্রিন আছে একটা, দাঁড়াও আমি যাই। স্নোফল हो रहा है या नहीं हो रहा है? গুলমার্গে তো আজকে পুরো স্নোফল হচ্ছে। সোনমার্গ আসতে গিয়ে কোনো রাস্তাতে আমাদের দাঁড়াতে হয়নি ঠিকই, বাট এখানে দেখুন ব্রিজটা খারাপ হয়েছে, তাই সাইডে একটু ঘুরে যেতে হচ্ছে আমাদেরকে। আর আজকে ওয়েদার রিপোর্ট অনুযায়ী এখানে প্রচুর স্নোফল হবে। আর সেকেন্ড হচ্ছে বৃষ্টি তো শুরু হয়েছেই, এখনো সোনমার্গ কত প্রায় 45 বাকি আছে এখনো। আর বৃষ্টি অনেকক্ষণ আগে থেকে শুরু হয়ে গেছে, খুব জোরে বৃষ্টি পড়ছে দেখো। আর ওপরে আই থিঙ্ক স্নোফল পেতেও পারি, বাট কাল রাত্রে গিয়ে প্রচুর স্নো পড়েছে এটা শুনেছি, জানি না, প্রচন্ড ঠান্ডা লাগছে, ভালো জোরে বৃষ্টি পড়ছে। তুমি নামবে কি করে বৃষ্টিতে? অভিজিৎ এখন সামনে যাবে, ভিডিও নেবে, আমি পেছনে থাকবো। বাবা
পাচ্ছি না, আরে ঝাল্লাটা একে তো স্নো, তারপরে বৃষ্টি। দেখতে দেখতে আমরা সোনমার্গ পৌঁছে গেছি। এখান থেকে আমরা 0 পয়েন্টে যাওয়ার জন্য গাড়িও বুক করেছি। এখানেই পার্কিংয়ে আমাদের ড্রাইভারটা দাঁড়িয়ে থাকবে বলল। আর এখান থেকে আপনারা যখন গাড়ি বুক করবেন অবশ্যই বার্গেনিং করবেন, কারণ আমি আপনাদের আগেই বলেছিলাম যে ওরা যেখানে আমাকে 7 to 10,000 বলেছিল, আমি সেখানে ওদেরকে 2 to 3,000 বলেছিলাম। তো এই যে যিনি ভাইয়া আমাদের আছেন, আশিক ভাইয়া, ওনার গাড়িটা দেখে অভিজিতের এত পছন্দ হয়ে গেছিলো যে ও 3,500-এ রাজি হয়ে গেছিলো। বাট নয়তো আরেকটু জোরজার করলে 3,000-এ হয়ে যেত। তো আপনারাও সেই বুঝেই বার্গেনিং করবেন। আর সত্যি কথা বলতে এখন যে দাদাটা আমাদেরকে নিয়ে যাচ্ছে আশিক ভাইয়া, উনি এতটাই ভালো মানুষ, উনি আমাদের সাথে বার্গেনিংও করেননি। আর ওনার গাড়িটা দেখে আমাদের এতটাই পছন্দ হয়েছিল, একদম নতুন কন্ডিশনে ছিল, স্করপিও ছিল ব্ল্যাক কালারে। তো আমরা এটা অমরনাথের হেলিপ্যাড, এই রাস্তাটা থেকে ওটাই রানওয়ে, হেলিপ্যাড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হেলিপ্যাড রানওয়ে কি হেলিপ্যাড ওখান থেকে চলে। হ্যাঁ আচ্ছা হো গিয়া। দেখো নি আইস পড়ছে, কিন্তু পুরো আইস পড়ছে। এই 0 পয়েন্টের রাস্তা শীতকালে পুরো বন্ধ থাকে, মানে 30-40 ফুট পুরো বরফ হয়ে যায় এখানে। বাপরে, আমি তো মানে আমরা তো লাকি তাহলে অভিজিৎ যে 0 পয়েন্ট অবধি যেতে পারছি। আমরা একদম কাশ্মীরের মানে একদম শেষ গ্রাম, এখান থেকে কার্গিল বর্ডার শুরু। বাপরে কি ভিউ আছে। আমার সোনমার্গ ভ্যালি আগে ঘোরাও ছিল, তো অভিজিৎকে বললাম, আর অভিজিৎও ইচ্ছে ছিল জজিলা পাস বা কার্গিলের রাস্তার দিকে যাওয়ার। তো ওই জন্য সবসময় যাওয়ার সুযোগ হয় না ওটা, তো ওই জন্য আমরা চেষ্টা করেছিলাম 0 পয়েন্টের দিকে যাব। তো দেখতেই পাচ্ছেন যে সোনমার্গেও যখন আমরা নেমেছিলাম তখনও স্নোফল হচ্ছিল, আর এখনও যাওয়ার সময় স্নোফল হচ্ছে, যেটা দেখতে খুব সুন্দর লাগছে। বাট আপনাদেরকে একটাই কথা বলবো যে এই যে সুন্দর লাগছে বা এই যে আনন্দটা কখন যে রিস্কে পরিণত হয়েছে, তাহলে আপনারা আমার ভিডিওটা দেখে আজকে বুঝতেই পারবেন। हो गया इंडिया गेट। ये पहले पुराना जोजला था, जो आ जाएगा ना इधर से, उसका एंट्री कल वापसी था। ये जब हिंदुस्तान ने जंग जीता 99 में, उसके बाद ये रास्ता बना। यही शहीद वाले आर्मी कहाँ, उधर गुमरी ये है ना, कारगिल आर्मी बोले, वहाँ आज दिखा था वही शूटिंग क्या हुआ उस टाइम। उसके बाद इसका नाम पड़ गया कहाँ, इंडिया गेट। তোমার ভিডিও তোমার ফোনে এত ভালো হচ্ছে না, তোমাকে বলে বোঝাতে পারবো না। আমার ফোনে তো কিছু বোঝাই যাচ্ছে না, আমি বেকার হয়ে গেল। ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন একটা ঝোড়ো হাওয়া দিচ্ছে, তার সাথে স্নোফল হচ্ছে, যে জিনিসটা দেখতে সত্যি খুব সুন্দর লাগছে। আর এখানকার মানুষজন এগুলো দেখে অভ্যস্ত, বাট নিচ থেকেই আমাদের কিন্তু ওরা দেখে ওদের আগে বুঝে যাওয়ার কথা, নিচ থেকে ওরা কিন্তু বারণ করতে পারতো, কারণ এই রাস্তাটা যেখান থেকে আমরা এখন পাস করছি, যেটা জজিলা পাস, যেগুলো আমি আসার পরে জানতে পেরেছি, এটা হচ্ছে মোস্ট রিস্কিয়েস্ট পাস ইন ইন্ডিয়া। তো আমরা যাওয়ার আগে সত্যি জানতাম না। আর এই যে ঝোড়ো হাওয়াটা যখনই আপনারা দেখছেন, তখন কিন্তু আপনারা আর রিস্ক নিয়েও কোনো জায়গায় এরকম যাবেন না যেখানে আপনাদের স্টে নেই। যেরকম আমরা ওখানে আজকে যাচ্ছি, আমরা ঘুরে ব্যাক করব, তো ব্যাক করে আসতে গেলে কিন্তু এই রকম সিচুয়েশন থাকলে আপনাদের আগেও বলে দিচ্ছি যে আর রিস্ক নেবেন না, নিচেই থাকবেন। নিচে সত্যি অনেক স্নোফল পেয়েছিলাম ফেরার সময়, সব কিছুই আপনারা দেখতে পাবেন। তো সেইটুকু এনজয় করেই ব্যাক করে যাওয়া ভালো, কারণ লাইফ রিস্ক নিয়ে এত দূর আসার কোনো মানে হয় না। হ্যাঁ, আমি কথাগুলো বলছি ঠিকই, আমার নিজেরও অ্যাডভেঞ্চার খুব ভালো লাগে, কিন্তু চোখের সামনে আজকে অনেক কিছু ঘটতে দেখেছি, যার জন্যই কথাগুলো বলছি। রাস্তার মধ্যে এরকম স্নোফল পেয়েছি, কোনো একটা জায়গায় যাচ্ছি যেটা আমাদের ডেস্টিনেশন, ওখানে আমরা স্টে করব, তাহলে কিন্তু জিনিসটা ভালো। বাট ফেরার হলে, মানে এখানে আমরা যাচ্ছি আবার আমরা সেখান থেকে ঘুরে ফিরবো, তখন কিন্তু আটকাও পড়ে যেতে পারেন। আর এইসব রাস্তায় আটকা পড়ে যাওয়া মানে খুব ডিফিকাল্ট ফেরা। আদারওয়াইজ পাহাড়ি রাস্তায় ল্যান্ডস্লাইড বা এরকম কিছু ঘটতেই থাকে, যেগুলো না ভেবে আমাদের ঘুরতে যাওয়াটাই মজার জিনিস। আমরা সবাই একটু অ্যাডভেঞ্চার করতে ভালোবাসি, বাট এটা আমার মনে হয়েছিল যে খুব বেশি রিস্ক হয়ে গেছিলো। আর নিচে যারা একদম আমাদেরকে অ্যাওয়্যার করেনি, তারা নিজেরাও চেয়েছিল ঠিক আছে চলো গাড়ি ভাড়াটা তো পেয়ে যাচ্ছি, তো এরা যাচ্ছে যাক। বাট এই দাদা না থাকলে আমাদের ফেরাটা খুব রিস্ক হয়ে যেত, যেটা পরে আপনাদের বলছি। তো চলুন, এখন আমরা পৌঁছেও গেছি জজিলা পাসে, দেখতেও পাচ্ছেন। আর অসম্ভব সুন্দর লাগছে দৃশ্যটা, আমরা খুব এনজয় করছিলাম সেটা। অভিজিৎ কেমন লাগছে বলো?
नहीं ठीक है अरे तो हम लोग का है तो भैया Fearless 55 नहीं वो भैया करेंगे The Daring 762 always victorious ঠান্ডাটা অ্যাডজাস্ট হতে প্রথমে টাইম লাগছিল তারপরে এখানে এসে একটু বসলাম আরাম লাগছে এখন পুরো অ্যাডজাস্ট হয়ে গেছে এখানে আমরা কাশ্মীরি কাওয়া খাচ্ছি জজিরাবাদ দেখুন আমরা তো শুধু রিস্কের কথাটাই বললাম, কারণ ওটা আমরা এক্সপিরিয়েন্স করেছি। হয়তো এক্সপিরিয়েন্স না করলে আপনাদের রিস্কের কথাটাও জানতে পারতেন না আর বলতামও না। তো অভিজিৎকে দেখে বুঝতেই পারছেন ও ভীষণই খুশি হয়ে গেছে, আর জায়গাটা সত্যি অপূর্ব সুন্দর। তখনও আমরা কিছু বুঝতেও পারছিলাম না, তো আমরা ভীষণ এনজয় করেছি। সেগুলোই আপনারা এখন দেখতে থাকুন। এত স্নোফল হচ্ছে, বাইরে 1-2 মিনিট দাঁড়ালেই পুরো একদম ঢেকে যাচ্ছি বরফে। মাথার অবস্থা দেখে বুঝতেই পারছেন। ফটো ভিডিও করার জন্য জ্যাকেটও খুলেছি। আর গিয়ে কাশ্মীরি কাওয়াটা খাওয়ার পরে ঠান্ডাটা একটু হলেও কম লাগছিল। ভাবিনি এত স্নো পাবো, বাট এখন নিচে থেকে সব গাড়ি বন্ধ করে দিয়েছে। এটা যতটুকুনি করা যায় আমাকে দাও, তাড়াতাড়ি দাও। সব ধীরে ধীরে যাচ্ছে গাড়িগুলো, সব ধীরে ধীরে যাচ্ছে। সবাই ধীরে ধীরেই যাবে। जाम लगा हुआ है पूरा। जस्ट বাইরেটা দেখায় আপনাদের। ও বাবা, কিছু দেখা যাচ্ছে না, বরফে সব ঢেকে গেছে। ওইখানে সব ছিল। গাড়ি খারাপ হয়ে অভিজিৎ, আমার চশমাটা কোথায় মনে আছে? ওই ব্যাগের মধ্যে রাখতে বলেছিলাম, তোমার ব্যাগে রেখেছিলাম বোধহয়। এই ক্যাপটা দাও। অভিজিৎ নিজের ফটো ভিডিও নিয়ে এখনো স্যাটিসফাইড না, আবার ওখানে গেছে, বলছে আমার আরো ভালো ফটো চাই। আমি তো ফটো নিয়ে মাথা ব্যথায় নিচ্ছি না। গাড়ি এখন দাঁড়িয়ে গেছে, প্রচুর স্নো পড়েছে, বেরোতেই পারছে না গাড়ি। অনেক গাড়ি দাঁড়িয়ে আছে, দেখাচ্ছি আপনাদের।
যদি স্নো, এই দেখুন পুরো সাদা হয়ে গেছে, মেনলি যদি স্নো পড়ে থাকতো, রাস্তা ক্লিয়ার থাকতো, আরামসে গাড়ি চলতো, বাট এখন স্নোফল হচ্ছে না, গাড়ি স্কিড করছে এগুলো থেকে। পুরো ওয়ান্ডারল্যান্ড লাগছে আমার, মানে ওগুলো পুরো সাদা, পুরো পাহাড় আছে, পুরো সাদা, কিচ্ছু দেখা যাচ্ছে না। এই যে আমার সোয়েটার, সব স্নো পড়ছে। हो गया तुम्हारा फोटो आया? इस फोटो तो এসছে, বাট বাইরে স্নোফল আরো বেড়ে গেছে, জানি না কি করব, আটকে আছি। বাইরে বেরিয়েছিলাম ফটো ভিডিও করার জন্য, জমে গেছিলাম, আবার এখন ভেতরে এসে আবার একটু বেটার আছি। খুব খারাপ অবস্থা, এই ঠান্ডাটা গিয়ে বুঝবো, চুল ফুল সব ভিজে স্নোফলে। এই ঠান্ডাটা ওখানে পৌঁছে বুঝবো কি কষ্টকর। স্নোফল চাইছিলাম করতে করতে এত স্নো দিয়ে দিয়েছে আমাদেরকে। এখন 4:10 বেজে গেছে বিকেল, আর আমরা এখনো আটকে, মানে 30 কিলোমিটার গেলে আমরা সোনমার্গ পৌঁছবো। 31 কিলোমিটার, মানে 35 কিলোমিটার হচ্ছে জরিলা পাস। তো এখনো আমরা 2 ঘন্টা ধরে অনলি 4 কিলোমিটার আসতে পেরেছি। कारगिल का है, हरियाणा का, मगर वहाँ एक्चुअली सस्ता मिलता। ऐसा है हालत बाहर का। कहाँ से? कोलकाता। यूपी है ना, यूपी की गाड़ी हमारे इधर सोनमर्ग में बहुत है, क्योंकि वहाँ से वो कांडम हो गया। ওইখান থেকে সব গাড়িগুলো আসবে, মিলিটারি গাড়িগুলো, আর এখান থেকে অল্প অল্প করে গাড়ি যাচ্ছে। ওদের হাত পা সব জমে যাচ্ছে আবার ধীরে ধীরে। বিকেল এখন 5টা বাজতে যায়। অভিজিৎ পা গরম করছে, হাত গরম করছে, আর বাইরে এই অবস্থা। বাইরে যাবই না, এই যে লাস্ট বারে গেলাম ওটার জন্যই মেন প্রবলেমটা হলো। বাইরে এখনো অব্দি সবাই रील বানান না, रील बनाइए भैया, रील बनाइए कर 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 पूरा रील बना रहा है इधर से, और हालत बहुत खराब है इधर, पूरा स्नो 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 स्नो। আর কখনো খুব ঠান্ডায় আসবে কাশ্মীর, মানে কোনো এক্সপেরিয়েন্স আর ইচ্ছে আছে? না না না, আর এক্সপেরিয়েন্স করার আমার ইচ্ছে হয়ে গেল, মানে এটা ছিল একটা ইচ্ছে, চারিদিকে বরফ থাকবে। হয়ে গেছে বাবা, এবার নিচে নামিয়ে দে শুধু। এবার হিমাচলে যাবো না, হয়ে গেছে আমার স্নো দেখা হয়ে গেছে আমার। স্নোই এক্সপিরিয়েন্স ভালো, বাট এগুলো তো ঝেলতে হয় না। এই পোর্শনটা যেহেতু লাদাখ এরিয়ার মধ্যে পড়ছে, তো লাদাখ AK-47 का दाम ही है 10 लाख 12 लाख যে সমস্ত লরিগুলো যাচ্ছে, ওখানকার আর্মিদের পুরো শীতকালে খাবার স্টোর করে রাখার জন্য সমস্ত ওরা খাবার নিয়ে যায়, আর সেই লরিগুলো নিচে আটকে আছে। আর সেগুলো এখনো যেতে পারেনি, সেগুলো সমস্ত যাবে, আর তারপরে লরিগুলো আস্তে আস্তে ছাড়বে। আজকে থেকেই পুরো শীতকালের জন্য এই রাস্তাটা বন্ধ করে দেওয়া হলো। এখন অবধি খবর পেয়েছি নিচ থেকে সমস্ত গাড়ি বন্ধ, শুধু রেস্কিউ করার জন্য দেখুন ছোট ছোট গাড়িগুলো নিচ থেকে আসছে, কারণ ওপরে কিন্তু বড় গাড়ি ছাড়া একদম ওরা অ্যালাউ করে না ট্যুরিস্টকে। নিচ থেকে কিছু ছোট গাড়ি পাঠাচ্ছে, যারা এখানে ফটোগ্রাফার বা ছোটোখাটো বিজনেসের মানে দোকানের জন্য যারা আসতো তাদেরকে এখান থেকে রেস্কিউ করে নিয়ে যাওয়ার জন্য। এখনো আমরা 5 কিলোমিটারও যাইনি, কি হবে জানি না। গাড়িও ঠান্ডা হয়ে যাচ্ছে, এবার আমি সব লাগিয়ে নিলাম। এখানে আমরা আজকে গাড়ির কন্ডিশন দেখে তো একদম চলে এসেছিলাম ঠিকই, বাট আমরা বুঝতেও পারিনি এখানে আমাদের দাদার গাড়িতে চেনও নেই। আর এখানে বড় বড় গাড়িতে দেখুন সবাই মোটামুটি চেন বাঁধছে, চেন বেঁধে গাড়িগুলো নিচে যাওয়ার চেষ্টা করছে। যেসব গাড়িতে চেন নেই তারা নাকি প্যাসেঞ্জারকে নামিয়েও দিচ্ছে আর বলছে যে যাবে না সেই সব ড্রাইভাররা। তো সেদিক থেকে আমরা লাকি যে দাদা এখনও আমাদেরকে সেরকম কিছু বলেনি, আর উনি ভীষণই কোঅপারেটিভ, আমাদেরকে খুব সাপোর্টও করছেন, আর খুব ধীরে 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 আস্তে আস্তে নিয়ে যাচ্ছেন, কোনো রকম 1%ও উনি রিস্ক নিচ্ছেন না। রাস্তাঘাটের অবস্থা দেখুন কি, বাপ রে বাপ, কিতনা বরফ गिरेगा। ये देखिए लद्दाख पुलिस से सब पहुंच गया।
এখন অবধি খবর এসেছে দুটো গাড়ি নাকি নিচে পড়ে গেছে, যার মধ্যে একটাতে মানুষ ছিল আর একটাতে মানুষজন ছিল না। গাড়ি নিজের থেকেই স্কিড করে যাচ্ছে এখানে। আর ছোট গাড়িগুলো ভীষণ রিস্ক, আর বড় গাড়িগুলোতেও চেন বেঁধে দিচ্ছে। আমাদের বারবার এসে অনেক আর্মিরাই বলছিল যে চেন নেই না যাওয়ার জন্য, তো আমাদের দাদা কোনোভাবে নিজেই রিস্ক নিয়ে যাচ্ছেন। আর সবচেয়ে বড় কথা, আমাদের এখানে দাঁড় করিয়ে দিলেও আমরা কিভাবে কোন গাড়িতে যাব সেটাও আমরা জানি না। আর এখানে না পাচ্ছি ফোন কল করতে না কিছু, কারণ নেটওয়ার্ক নেই। দাদার ফোনে একটু নেট আসছে যখন তখন। বাড়িতেও একবার জানিয়েছি, নিচে ড্রাইভার যিনি আমাদের ওয়েট করছেন তাকেও জানিয়েছি, হোটেলেও জানিয়েছি। সেকেন্ড হচ্ছে আমাদের কাছে না আছে জল, না আছে কিছু খাবার, কারণ আমাদের যা কিছু ছিল সব নিচের গাড়িতে ছিল। আর এই গাড়িতে আমরা কিছু নিয়ে সেভাবে উঠিনি। আমাদের নিচে আবার একটা গাড়ির অ্যাক্সিডেন্টও হয়ে গেছে। গাড়ি থেকে প্যাসেঞ্জার আবার নেমেছিল ভিডিও বা ফটো করার জন্য, আর গাড়ি अपने आप स्लिप করে গেছিল। ड्राइवर थे उसमें भैया? हाँ ड्राइवर थे। ड्राइवर ही चला गया ड्राइवर को। उन्होंने बोलते हैं सब सेफ है, मगर गाड़ी नीचे गया। गाड़ी ड्राइवर भी सेफ है ना इसी ख्याल से? हाँ मेरे ख्याल से ड्राइवर सेफ। हाँ ये इंडिया गेट क्रॉस कर गया हम लोग। इंडिया गेट। हाँ अभी তো গাড়ি अपने आप নিচে চলে গেছিল। এত স্লিপ কাটছে না চারিদিকে। কারণ আমরা ভেবেছিলাম 2-3 ঘন্টার ব্যাপার, আর ওপরে গিয়ে আমরা টুকটাক কিছু খেতে পেয়েও যেতাম, যেটা পেয়েওছি। বাট আমরা বুঝতে পারিনি যে এখানে আমাদের প্রায় 9 ঘন্টা মতন আটকা পড়ে যাব। আমরা এখনও অবধি একটু একটু করে যাচ্ছি, মানে একটা এই টার্নিংগুলো যেগুলো ভীষণ রিস্কি, এই টার্নিংয়েই নাকি পড়ে গেছিলো গাড়িটা। তো এই টার্নিংগুলো যখন আমরা ক্রস করছি ভীষণ চাপ লাগছে, আর এই একটা টার্নিং ক্রস করতে 40 to 45 মিনিটস মতন টাইম লাগছে। पैसेंजर रहता ना, उसका ही वेट 500 kg हो जाता ना, और आराम से थोड़ा ये करता। অভিজিৎ এখন আমাকে বলছে গাড়ি যদি একটু নড়াচড়া করে তো এটা খুলেই নেমে যাবে ওদিকে দরাম করে, আর ওইদিকে খুলে নেমে যাবে। ওদিকে অনেকটা জায়গা আছে। বারবার বলছি পেছনে চলে এসো না। তুমি বুঝতে পারছো না, আমি এখান থেকে যত তাড়াতাড়ি নামতে পারবো না, ওখানে দুজন আছে, সময় পাবে না। বুঝতে পারলে না কি বললাম? কি ফ্যাশনে বেশি বরফ বরফ করে এত বরফ দিচ্ছে, গাড়ি যেতে পারছে না। গাড়ি যাবে কি করে? এত বরফে গাড়ি যেতে পারে? তুমি ভাবো তো, আমরা একটুখানি বরফে স্লিপ খাচ্ছিলাম, এইটুকুনি শরীর নিয়ে 50 কেজি, এর তো 4-5 কুইন্টাল ওয়েট আছে না। সেই গভর্নমেন্ট থেকে সব পাঠিয়েছে, বরফগুলো সরাচ্ছে, তারপরে যাব আমরা। मैं इसीलिए सोच रहा था लाइट कहाँ से आ गया अचानक। हाँ अभी फेंकेगा इस साइड में। हाँ जेसीबी देखेगा। हाँ जेसीबी। टाइम लाइक तो बात हो इंशाल्लाह ठीक ठाक। हाँ वो तुम्हारे पाथ ओड पाथ ओड ब्रो ए बात। যেহেতু ভাইয়ার ফোনে নেটওয়ার্ক এসে গেছে, যার জন্য নিচ থেকে সবাই ভাইয়াকে ফোন করছিল যে আমরা সেফ আছি কিনা। আর এছাড়াও এখানে আশেপাশে যত ছোট ছোট গাড়ি যাচ্ছে প্রত্যেকটা ড্রাইভার নেমে গেছে। ওরা এরকম স্নোফলের মধ্যে ভিজে ভিজে একে অপরকে হেল্প করছে। কারোর কাছে দুটো ওর মধ্যে অতটা বরফ রয়েছে, ও কি তুলবে এর মধ্যে? ও হ্যাঁ 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 এবার তুলছে। পাহাড়ি লোকেদের মধ্যে এই জিনিসটা ভীষণ বেশি করে আছে। আর এছাড়াও তারা जेसीबी भी स्किड कर रहा है ऐसे। এছাড়াও নিচে থেকে শুনছি যে মাটি ফেলছে, যার জন্য স্কিডটা একটু কম হচ্ছে। আর এখনো অবধি আরও একটা গাড়ি পড়ে যাওয়ার নিউজও পেয়ে গেছি, যেখানে মানুষও ছিল। তো দুটো গাড়ি এরকম আরও বেশি পড়ে গেছে যেগুলোতে মানুষ ছিল, যেগুলো শুনলে মানে
মনে সাহস নিয়ে যাচ্ছি ঠিক আছে, আনন্দও পেয়েছি আজকে ঘুরে, কিন্তু যেগুলো শুনে খুব খারাপও লাগছে। আর এই রকম টার্নিংগুলো দেখুন, লরি দাঁড়িয়ে আছে আর একদম ধার দিয়ে যেতে হচ্ছে, যেখানে এতটা বেশি স্কিড করছে, ভীষণ ভয় লাগছে সেই সমস্ত মোড়গুলোতে। যাদের কথা একটু আগে আপনাদের বলছিলাম যে যাদের গাড়িটা পড়ে গেছে আর মানুষজন বাইরে বেরিয়েছিল ফটো তোলার জন্য, সামনে যাদেরকে দেখতে পাচ্ছেন এরাই হলো তারা। যাচ্ছে মানে পরিষ্কার করে ভরে যাচ্ছে। इन लोग का गाड़ी गिर गया क्या? इन लोग का गाड़ी गिर गया क्या? क्या पता है? हाँ इसीलिए, नहीं तो यहाँ पे ऐसा थोड़ी ना खड़ा रहता ठंड में। इन लोग का ही गाड़ी गिरा है। बाप रे, একটা বাচ্চা ছিল। সে ঠিক গোরখা আছে ওনারা এসে আমাদেরকে রিকোয়েস্ট করলেন যাতে আমাদের গাড়িটা খালি আছে আর ওদেরকে যদি আমরা লিফট দিয়ে দিতে পারি কিছুটা রাস্তা। তো এখানে আর কোনো সেকেন্ড থট আসেই না, আমরা আগেই বলে দিয়েছি যে হ্যাঁ, কারোর যদি এখানে কোনো প্রবলেম হয়, ওনাদের কথা শুনেও আমরা বললাম ওনাদেরকে যে আরও যদি কিছু মানুষজন থাকে যতটা আমাদের গাড়িতে আঁটবে আর যতটা আমাদের গাড়ির জন্যও সেফ হবে, তো সেই তারা যেন চলে আসে গাড়িতে। তো যাদের কথা না বললেই নয়, এই আর্মিগুলো যেরকমভাবে হেল্প করছে আর সারা বছর এরা এইভাবে খাটে বলেই আমরা এত সেফলি আছি আর এত সুস্থ আছি ইন্ডিয়াতে। তো এই ভিডিওটাই এত দূর অবধি এক্সটেন্ড করে গেছে, এরপরে তো আমরা ফিরবো, পুরো রাতটা কীভাবে কেটেছে সম্পূর্ণটাই আপনাদের নেক্সট ব্লগে আমি শেয়ার করব। চেষ্টা করব একদিনের মধ্যেই ব্লগটা আপলোড করার, মানে পার্ট 2টা। তো আজকের ব্লগটা এটুকুই থাকলো, কিছু উপায় নেই, আমি এত বড় ব্লগ আমার আপলোড করতেও সমস্যা হবে, তাই আর এক্সটেন্ড করছি না। আর হ্যাঁ, আমরা সেফলি বাড়িতে পৌঁছেও গেছিলাম, যার জন্যই এখন ব্লগটা আপনারা দেখতে পাচ্ছেন। তো দ্যাটস ইট, আজকের ব্লগটা এটুকুই থাকলো। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবযানী স্টোরি। কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে, ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন। চলুন, টাটা, গুড নাইট।